দর্শক, বঙ্গোপসাগরের সৃষ্টি ঘূর্ণিঝড় লঘুচাপ রিমালে রূপান্তরিত হয়ে ধেয়ে আসছে উপকূলে। এরই মধ্যে বাতাসের সাথে বৃষ্টির আশঙ্কা বাড়ছে। তার মধ্যে আমি এখন আছি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার কুমিরা ঘাটে। এখানে সাগরের ঢেউয়ের আশ্রয় পড়ছে। আজ রবিবার সকাল থেকে মেঘলা আকাশ, আবার কখনো রোদের ঝিলিক, ধমকা হওয়া, কখনো ঘুরি ঘুরি বৃষ্টি, সব মিলিয়ে একটা ঘুমট আবহাওয়া বিরাজ করছে। এতে উদ্বেগ আর উৎকণ্ঠা বাড়ছে উপকূলীয় মানুষের মধ্যে, বিশেষ করে চট্টগ্রামের একমাত্র দ্বীপ উপজেলা সন্দ্বীপের মানুষ। ঝড়ের খবরে দুশ্চিন্তা রয়েছে এসব এলাকার মানুষ। রোববার সকালে মোংলা বন্দরে 10 নম্বর এবং চট্টগ্রামের 9 নম্বর বিপদ সংকেত ঘোষণার পর সন্দ্বীপের বিভিন্ন এলাকায় আতঙ্ক বাড়ে। সঙ্গে সঙ্গে উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় রিমালে মোকাবিলায় মানুষের সচেতন করার লক্ষ্যে মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো হয়। মানুষের আশ্রয়ন কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এসব এলাকায় জেলায় ও উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিকে সন্দ্বীপ উপকূলীয় এলাকায় অধিকাংশ বেড়িবাঁধ দুর্বল, যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে কিছু কিছু এলাকায় কয়েক কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ। বাকি এলাকাগুলোতে পানি উন্নয়ন বোর্ডের আওতায় বেড়িবাঁধ রয়েছে। বারবার বাঁধ ভাঙ্গায় উপকূলে বিপদ সংকেত পেলে আতঙ্কে থাকেন। আবহাওয়া অফিস বলছে রোববার রাত থেকে উপকূলে আঘাত হানতে পারে, অর্থাৎ আজ রাত 1টার পর থেকে উপকূলে আঘাত হানার সম্ভাবনা বেশি। এটির বাতাসের সম্ভাব্য গতিবেগ থাকতে পারে 62 থেকে 120 কিলোমিটার। চট্টগ্রামের সন্দ্বীপের প্রশাসন জানিয়েছে এর প্রভাবে রিমেলের প্রভাব পড়ে তাহলে সব থেকে বড় ক্ষতি হতে পারে। এই উপজেলায় প্রায় 50,000 পশুর ক্ষতি হয়ে যেতে পারে। এর মধ্যে চট্টগ্রামের সন্দ্বীপে বৃষ্টির সাথে সাথে বাতাস ও দমকা হওয়া বিরাজ করছে। আমার কাছে এ পর্যন্ত ছিল রিমেলের সর্বশেষ খবর।